তানহার ডায়েরিতে থাকা লেখাটি পড়তে লাগলাম। ডায়েরিতে লেখা ছিল, আজ সকালে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম কে জানে। দেখি তো মনে করে, না মনে করতে পারছি না। কলেজে আজ ফাংশন ছিল, বিরাট করে ফাংশনের আয়োজন করা হয়েছিল, যার প্রধান অতিথি ছিলেন আমাদের স্থানীয় এমপি মহোদয়। ফাংশনে সব মিলিয়ে প্রায় 500-600 লোক তো ছিলই। আমি বসেছিলাম সবার সামনের সারিতে। সেদিন ক্লাসে শুনেছিলাম আজ নাকি গত বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হবে। আমার বিশ্বাস ছিল রিয়াদি এই পুরস্কারটা পাবে, এবং সেটাই হলো। সত্যি খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। যখন স্টুডেন্ট অব দ্য ইয়ার হিসাবে রিয়াদের নামটা ঘোষণা করা হলো, তখন আমার বুকটা গর্বে ভরে গিয়েছিল। মনে হয়েছে আমার রিয়াদ পাচ্ছে অ্যাওয়ার্ডটা, আমার রিয়াদ। তারপর যখন ও পুরস্কারটা হাতে নিয়ে স্টেজে দাঁড়িয়েছিল, তখন আমি নিজেকে ওর পাশে দাঁড়ানো অবস্থা কল্পনা করতে লাগলাম। আর তারপর যখন স্যার মাইকে ওর নাম ঘোষণা করলেন সবার সামনে কিছু বলার জন্য, তখন আমি কতটা খুশি হয়েছিলাম সেটা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি ওকে দূর থেকে ভালোবাসি। এমনিতে ওর সাথে এখনো আমার তেমন ভালো সম্পর্ক হয়ে ওঠেনি, তবে আমি অপেক্ষায় আছি। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে ওকে আমার মনের কথাগুলো বলে দিব আমি যে তাকে অনেক অনেক ভালোবাসি। আজ আর নয়, আর লিখতে পারবো না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সকালে ঘুম থেকে উঠতে না পারলে আবার কোচিং মিস করব, আর কোচিং মিস করলে আমি আবার ওকে দেখতে পারবো না। তুমি যেখানেই থাকো, যেভাবে থাকো, শুভরাত্রি রিয়াদ। 2 পেজ মিলিয়ে এগুলো লেখা ছিল, আর লেখাগুলোর নিচে বোল্ড করে লেখা ছিল, রিয়াদ মাই ড্রিম, হি ব্রন ইন দ্য আর্থ অনলি ফর মি। আর কেউ যদি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায় তাহলে তাকে আমি মেরে ফেলবো। লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে গেলাম। মুটকি আমাকে এত ভালোবাসে। আরও একটি পৃষ্ঠা উল্টালাম। এবার এখানে কি সব কার্টুনের ছবি এঁকে রেখেছে। আরেকটি পৃষ্ঠা উল্টাতে যাব, অমনি কার্টুনগুলোতে কিছু একটা লেখা আছে বলে মনে হলো। তাই তো, 4টি কার্টুন, দুপাশে 2টি বড় আর মাঝখানে 2টি ছোট করে আঁকা। আমার দিক থেকে ডান দিকের কার্টুনটির ভিতরে লেখা আমি, এর পরেরটিতে লেখা আমাদের খুকি, এর পরেরটিতে লেখা আমাদের খোকা, এবং শেষেরটিতে লেখা আমার গুলুমুলু স্বামী রিয়াদ। এগুলো পরে আমার এত হাসি পেল যে একেবারে তানহার বিছানায় পরে গড়াগড়ি খেতে লাগলাম। মনের অজান্তেই নিজেকে ছোট বলে মনে হতে লাগলো। যে মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে এত স্বপ্ন দেখে, অথচ তার সাথে আমি ক্লাসে সেদিন এত খারাপ ব্যবহার করেছি। না জানি ও কতটা কষ্ট পেয়েছে, হয়তো বা কেঁদেছেও। আবার নিজেকে নিজেই বললাম, না আমি কি আগে সব জানতাম নাকি। তানহার বিছানায় শুয়ে আছি আমি। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে ওর রুমে এসে ঢুকেছি। ভেতরে কেমন যেন একটা ফিলিংস চলে আসলো। তানহার বালিশগুলো দেখতে লাগলাম, ভাবতে লাগলাম মুটকিটা এখানেই ঘুমায়, এখানেই গড়াগড়ি খায়। ও বিছানায় উঠলে হয়তো বিছানাটাও বলে ওঠে, আল্লাহ আমাকে বাঁচাও। ওকে নিয়ে কখনো ইমোশন, আবার কখনো ফান কাজ করতে লাগলো আমার মনে। কপালে কারো স্পর্শ অনুভূত হলো আমার। আস্তে করে চোখ মারলাম, তাকিয়ে দেখি তানহা। হুড়মুড় খেয়ে উঠে বসলাম আমি। বললাম, সরি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। কখন এসেছো? জানালার পর্দাটা সরাতে সরাতে তানহা বলল। আমি বললাম, এই তো কিছুক্ষণ হলো। তখন তানহা বলে, আম্মু বলল কেউ একজন আমার খোঁজ করতে এসেছে। তারপর রুমে এসে দেখলাম আপনি ঘুমাচ্ছেন, যান ফ্রেশ হয়ে খেতে আসেন। এই বলে তানহা রুম থেকে বেরিয়ে গেল। ডায়েরিটা আমার পিঠের নিচে পড়েছিল। ও টের পায়নি আমি যে ডায়েরিটা পড়েছি। এই সুযোগে জায়গা মতো সেটা রেখে দিলাম। আমি বসে আছি, কোন ওয়াশরুমে যাব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর ও আবার রুমে আসলো, হাতে একটা টাওয়াল। সামনে এসে আমার দিকে টাওয়ালটি বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, হাত মুখ ধুয়ে এটা দিয়ে মুখ মুছবেন। আম্মু বলেছে আপনার জন্য টেবিলে খাবার দিতে, এটা ধরুন, আমার কাজ করতে হবে। আমি বুঝতে পেরেছি সেদিনের দেওয়া ধমকগুলো এখনো বলতে পারেনি ও, তাই অভিমান করে এভাবে কথা বলছে। যেহেতু ওদের বাসায় আছি তাই আমি আর সেসব নিয়ে কিছু বললাম না। টাওয়ালটি হাতে নিয়ে দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কমন ওয়াশরুমে যাব নাকি তোমারটাতে যাব? ও বলল, আপনি আমাদের মেহমান, যান আমারটাতেই যান। কমন ওয়াশরুমটা কিছুটা অপরিষ্কার, আমারটাতেই যান। এই বলে ও চলে যাচ্ছিল। দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো। আমিও ওয়াশরুমে ঢুকতে গিয়ে থেমে গেলাম। জিজ্ঞাসা করলাম, কিছু বলবা? ও বলল, আপনার মুখটা অনেকটাই কালো হয়ে গেছে, ধুলাবালিতে হয়তো এমন হয়েছে। নিজের যত্ন নেন না নাকি? আমার ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমার আব্বু এখনো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমটা ইউজ করে, এনে রেখেছি টেবিলের ওপর। মুখে মেখে চলে আসবেন ডাইনিং রুমে।